আমার করা সবচেয়ে বড় গায়ে হলুদের কেক আজকে আমি করব। এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি কিন্তু সবথেকে বড় 10 পাউন্ডের কেকও করেছি, কিন্তু এত বড় গায়ে হলুদের কেক আমি এর আগে কখনো করিনি। এটা আমার জন্য কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল, এবং এত বড় কেক যেহেতু একা বেক করা যায় না, সেহেতু এটাকে আমাকে পার্ট পার্ট করে বেক করতে হয়েছে। আর সবগুলো কেক আমি চুলায় বেক করেছি। যেহেতু অনেকগুলো কেক অনেকগুলো প্রসেসিং ছিল, তাই আমি মোল্ড আউট আগেই করে রেখেছিলাম। আর এই কেকটার জন্য সময় আমাকে দেয়া হয়েছিল অবশ্যই। আমার টোটাল 1 দিন লেগেছে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে। খুবই ভয় কাজ করছিল, কারণ অনেক সময় লেগেছে এবং কেকটা পার্ট পার্ট করে সেট করা, ডেকোরেশন করা অনেক সময় সাপেক্ষ ছিল। এখন আমি কেকটাকে পর্যাপ্ত পরিমাণে স্লাইস করে নিয়েছি। কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু হয়েছে, যার কারণে আমি বাড়তি স্লাইস অংশটুকুকে ভালোভাবে স্লাইস করে নিয়েছি। এই এই কারণটাই হচ্ছে, কেকের যে জায়গায় আমার স্লাইস একটু কম বেশি হয়েছে, উঁচু নিচু দেখা যায়, আমি সেই জায়গাগুলো কেকের এই কাটাগুলো দিয়ে কভার করে দিব। আর কেকটা ক্রাম কোট করার পরে ভিতরে ক্রিম দেওয়ার পরে এইসব কোনো কিছুই বোঝা যাবে না। আর আমি কেক একদমই ওয়েস্ট করিনি, যতটুকু বাড়তি ছিল অতটুকু আমি কেকের ভিতরে দিয়ে দিয়েছি। সব থেকে বড় কথা, কেকটার আমি এখনো রিভিউ পাইনি। যে কেকটা অর্ডার করেছিল সে খুবই ব্যস্ত মানুষ, আমার রিপিট ক্লায়েন্ট। আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে, খুব ভালো মানের এবং খুব কোয়ালিটি সম্পন্ন করার, কারণ এগুলো কেক করতে গেলে অনেক ভয় কাজ করে। ওখানে অনেক মানুষজন থাকে, এক একজনের মতামত এক এক ধরনের থাকে, সবার কাছে ভালো নাও লাগতে পারে। এই ধরনের কোশ্চেন আমার মাথার মধ্যে ঘুরতেই থাকে, যার কারণে খুবই ভয় লাগে যে আসলে কেকটা তাদের পছন্দ হয়েছে কিনা, গেস্টরা কেমন পছন্দ করেছে কিনা। কিন্তু আসলে আপু একজন সরকারি কর্মকর্তা এবং এত ব্যস্ত মানুষ, তাদের বাসায় বিয়ের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল, যার কারণে আপুকে আমি মেসেজ দিয়েছি, আপু হয়তো রেসপন্স করেনি বা সুযোগ পাইনি দেখার। কিন্তু কেকটা আমি খুব ভয় ভয় করছিলাম, আর কেকটা করতে আমার অনেক সময় লেগেছে। ওই দিন আমি আর বাড়তি কোনো কেকের কাজ নেইনি, শুধু একটাই কাজ করেছি। কেকটা ক্রাম কোট করতেও অনেক পরিমাণে ক্রিমের দরকার হয়েছে। আর এখানে কিন্তু অনেক ডেকোরেশন থেকে শুরু করে ক্রাম কোট করা এবং ভিতরের লেয়ারে ক্রিম দেওয়া, অনেক ক্রিম আমার লেগেছে। যেহেতু অনেক বড় একটা কেক ছিল, বোর্ডটা নিয়েছিলাম প্রায় 16 ইঞ্চি। এখন আসি যে ভালো করে ক্রাম কোটটা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ভালো করে ক্রাম কোট করা না হলে আমি ডিজাইনটা ভালো করে করতে পারবো না। আর এই তো এটা করতে আমার কি যে বিরক্ত লেগেছে, চারপাশে বোর্ড নোংরা হয়ে গিয়েছে, ওয়েস্ট হয়ে গিয়েছে, এই ছিল অবস্থা। ক্রাম কোট করার পরে কেকটাকে যখন সেট করে নিয়েছি, তখন আসছি ডেকোরেশনে। আর ডেকোরেশনের